পুভার দ্বীপ কেরালার দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি শান্তিপূর্ণ স্থান, যেখানে আপনি পাবেন প্রাকৃতিক আসল সৌন্দর্য। ভেসে চলা নৌকা, সবুজ উদ্যান এবং সোনালী বালুকা বেলা এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে। সব মিলিয়ে পুভারের দ্বীপ এক স্বপ্নের মতো স্থান, যা কেরালার সৌন্দর্যকে নতুনভাবে উপলব্ধি করায়। তাহলে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা কন্যাকুমারী থেকে কোভালাম। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। তো তোমাদেরকে আমার কন্যাকুমারী এবং কেরালা সিরিজে আবার স্বাগত। আজকে আমাদের পঞ্চম দিন এবং দুদিন কন্যাকুমারীতে ভালো করে দিন কাটানোর পর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কন্যাকুমারী থেকে কোভালামের উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই আমরা দেখে নেব ফেমাস পোভার আইল্যান্ড, যেটাকে আমরা পোভার ব্যাকওয়াটার হিসেবেও জেনে থাকি। ঘড়ির কাঁটা বলছে সকাল 8:30। খানিকক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্ট করে সরাসরি বেরিয়ে পড়বো আজকে কোভালামের দিকে। আজকে ব্রেকফাস্টে আছে একটা করে সেদ্ধ ডিম, কলা, পেঁপে আর এখানে পাউরুটি। অ্যাকচুয়ালি দুটো করে সেদ্ধ ডিম, দুটো করে কলা, দুটো করে পাউরুটি ছিল। তো আমার শরীরটা আজকে অতটা ভালো নেই বলে আমি সব কিছু একটা করেই নিয়েছি। হালকা ফুলকার মধ্যে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করলাম। তবে আমাদের গাড়িও চলে এসছে। এটা 26 সিটার আর এটা 70 সিটার। তো আমি এই গাড়িটায় আছি। তবে আমাদের এই গ্রুপ ট্যুরে কিন্তু একটা বাইকও এসছে, মানে হাওড়া স্টেশন থেকে বাইক এসেছিল ট্রেনে। এই বাইকটা আমাদের সাথে যাবে। কলকাতা থেকে বাইক নিয়ে আসবেন গ্রুপ ট্যুরে, সেটাও আপনারা করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের গাড়ির ড্রাইভার আজ্জু আর অরবিন্দ এবারের মতন কন্যাকুমারীকে বিদায় নিয়ে এগিয়ে পড়ছি কোভালামের উদ্দেশ্যে। ঘড়ি সময় বলছে সকাল 11টা আর আমরা রওনা দিলাম কন্যাকুমারী থেকে কোভালামের উদ্দেশ্যে। কন্যাকুমারী থেকে কোভালামের ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার আর কন্যাকুমারী থেকে পোভার আইল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। তবে বন্ধুরা, বাইরে কিন্তু বেশ রোদ আছে, মানে দেখতেই পাচ্ছ। গাড়িতে এসি চলছে, এসি চলা সত্ত্বেও কিন্তু এখন আমি ঘেমে যাচ্ছি। টেম্পারেচার এখন দেখাচ্ছে কন্যাকুমারীতে 32 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 2 কিলোমিটার আসার পর এরকম একটা ক্রসিং পাবেন হাইওয়েতে। আমরা সোজা চলে যাবো এখন নাগরকয়েলের দিকে। আর আমার রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে রামেশ্বরম। কন্যাকুমারী থেকে সামনে ন্যাশনাল হাইওয়ে যে ক্রসিংটা আছে, আমরা এখন তিরুনেলভেলি রোডটা ধরলাম। কন্যাকুমারী থেকে কোভালাম যাওয়ার পথে যাত্রীদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা এনে দেয়, যেখানে সুন্দর রাস্তা এবং প্রকৃতির মনোরম দৃশ্য মিলিত হয়। ঝিরঝিরে বাতাস সবকিছু মিলে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে, যা যাত্রীদের মনকে প্রশান্তি দেয়। হোটেল থেকে প্রায় আমরা 15 কিলোমিটার চলে এসেছি। আর এখান থেকে বাঁদিকে আমরা চলে যাব সুচিন্দ্রম বাইপাসের দিকে। নাগরকয়েল বাঁদিকে, তিরুবনন্তপুরম সোজা আর তিরুনেলভেলিও সোজা। আমরা NH 66 ছেড়ে সুচিন্দ্রম রোড ধরে সোজা বেরিয়ে আছি নাগরকয়েলের দিকে। ত্রিবেন্দ্রন ডান দিকে, আমরা চলে যাব এখন বাঁ দিকে। জায়গায় জায়গায় প্রচুর পেট্রোল পাম্পও আছে এখানে। এই সুচিন্দ্রম রোডে আপনারা ছোটোখাটো অনেক স্টল পেয়ে যাবেন খাবার দাবারের। এছাড়া কয়েকটা ছোট ছোট লজও দেখছি। আমরা এখন পারাকাই রোড জাংশন দিয়ে যাচ্ছি। এটা একটা স্টেট হাইওয়ে। আমরা এর ওপর দিয়ে এখন বেরিয়ে চলে যাব সোজা নাগরকয়েলের দিকে। হোটেল থেকে 22 কিলোমিটার আসার পর আমরা এসে পৌঁছালাম নাগরকয়েল। আর এটা হচ্ছে নাগরকয়েলের মার্কেট। এখানে আপনারা প্রচুর
স্টল পেয়ে যাবেন, খাবার দাবার এবং ছোট ছোট স্টেশনারি। নাগরকোয়েলে আসার পর আমরা ধরে নিলাম রাজাকাম মন্ডলম রোড, স্টেট হাইওয়ে নাম্বার 46। আমরা একটা নর্মাল অ্যাভারেজ স্পিড গাড়ির মেনটেন করছি, কারণ স্টেট হাইওয়ে আর দুপাশ দিয়েই কিন্তু গাড়ি আসছে। মানে বলতে গেলে এটা একটা বিজিয়েস্ট রোড, প্রচুর স্কুল রয়েছে। তো এখানে যখনই তোমরা আসবে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে একটু সাবধানে চালিও, কারণ এপার ওপার থেকে লোক যখন তখন কিন্তু পারাপার করছে। তবে মধ্যিখান দিয়ে রাস্তা, দুপাশ দিয়ে চারিদিকে নারকেল গাছ, গ্রাম্য এলাকার পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, জাস্ট অপূর্ব লাগছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনি বুঝতে পারবেন কেমন যেন একটি অসীম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনি হারিয়ে যাচ্ছেন। একদিকে সবুজ গাছপালা, অন্যদিকে গ্রামীণ বাড়িঘর। এই দৃশ্য এক ধরনের শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করে। সময় ঘড়ি বলছে 11:51, আর আমরা 30 কিলোমিটার পার করার পর কানেক্ট করলাম NH47। NH47 কানেক্ট করার পর সামনে এরকম একটা অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পারবেন। আমার বাঁ সাইডের পাহাড়টা দেখুন কি অপূর্ব লাগছে, আর ঠিক পাহাড়ের উপরে চূড়ায় রয়েছে একটা চার্চ। এই NH47 কিন্তু একদম সিনিক বিউটিতে ভর্তি রয়েছে। আশেপাশে আপনারা প্রচুর মাটির তৈরির জিনিসপত্র পেয়ে যাবেন, আর এখানে দুপাশ দিয়ে প্রচুর ফল বিক্রি হচ্ছে। 2 মিনিটের ব্রেক, আমাদের গাড়ির খিদে পেয়ে গেছে। সামনের পেট্রোলে দুটো গাড়িকে এখন ফুল করানো হচ্ছে। প্রিয়ঙ্কর দা বাইক নিয়ে এসে কলকাতা থেকে, যেটা সকালে বলেছিলাম তোমাদেরকে। তো প্রিয়ঙ্কর দা, এই গরমে কিরকম লাগছে? এখন তো অভ্যাস হয়ে গেছে। প্রথম একটু অসুবিধা হতো, কষ্ট হতো, বাট এখনকার টেম্পারেচার অনুযায়ী অনেক ঠিক। আমরা 42-45 ডিগ্রি টেম্পারেচারেও গাড়ি চালাই, সয়ে গেছে এখন শরীরের সাথে। Few moments later. গাড়ির পেট পূজা কমপ্লিট। তবে কেরালাতে পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা পার লিটার, আর ডিজেল হচ্ছে 100 টাকা প্রতি লিটার। পুভার দ্বীপের পথে চলতে চলতে এক নতুন পৃথিবীর সাথে পরিচিত হতে যাচ্ছিলাম। ছোট ছোট বাজার এবং বাজারগুলো এতটাই জীবন্ত ছিল যে গাড়ি ধীর গতিতে চালানো সত্ত্বেও এক ধরনের উৎসবের অনুভূতি তৈরি হচ্ছিল। পথ চলার মাঝে আসা মৃদু বাতাস সবকিছু একে অপরকে সম্পূর্ণ করছিল। পথের মধ্যে অনেক ছোট ছোট পুকুর এবং দিঘি দেখতে পাওয়া যাচ্ছিল। সারি সারি নারকেল গাছ এবং তাল গাছ, সত্যি চারিপাশে ছিল সবুজে মোড়া প্রকৃতি। যতই আমরা পুভার দ্বীপের দিকে এগোচ্ছিলাম, ততই রাস্তা আরো সরু এবং সুন্দর হয়ে উঠছিল। রাস্তার একধারে গ্রাম্য মাটির ঘর, আর অন্যদিকে নারকেলের বাগান। সেই সব দৃশ্য দেখে মনে হচ্ছিল আমরা যেন কোনো কল্পনার পৃথিবীতে ঢুকে পড়ছি। অলরাইট বন্ধুরা, তো ঘড়ির কাঁটায় বাজে 1:43, আর আমরা কন্যাকুমারী থেকে 70 কিলোমিটার আসার পর আমরা চলে এসেছি পুভার আইল্যান্ডে। আমাদের বোট প্রোভাইডার নাম হচ্ছে সাই বোট ক্লাব। এটা হচ্ছে এন্ট্রি, এখানে পার্কিং এরিয়াও আছে। আমার পেছনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটে করেই কিন্তু আপনাদেরকে পুরো পুভার আইল্যান্ডটাকে ঘোরাবে। জায়গাটা এতটাই সুন্দর যে ট্যুরিস্টরা এখানে এসে বোটিং না করে থাকতে পারে না। আপনারা কিন্তু এখানে পুরোপুরি একটা জঙ্গলের ফিলিং পাবেন। এখানে পুভার ব্যাকওয়াটারের কোঅর্ডিনেটস রয়েছে, আমাদেরকে বুঝিয়ে দেবে পুরো ডিটেলসে। यहाँ पे साइट सीन्स हम बोलते हैं, साइट सीन्स जो बोट के थ्रू कवर होता है। ইনস্ট্রাকশনে যেটা বুঝলাম যে এইখানে যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে 1 ঘন্টায় লাগবে আপনার 600 টাকা, 1.5 ঘন্টায় 700 টাকা, আর 2 ঘন্টায় লাগবে আপনার 800 টাকা। এইখানে 2 ঘন্টার মধ্যে যেটা আছে প্যাকেজটা 800 টাকা, সেটা হচ্ছে বিচে, মানে যেখানে কনফ্লুয়েন্সটা হয়েছে নায়ার নদী আর আরেবিয়ান সিয়ের, সেখানে কিন্তু আপনাকে আধ ঘন্টা মতন সময় দেবে বিচের সময় কাটানোর জন্যে। আর 700 টাকা 1.5 ঘন্টায় আপনাকে শুধু 15 মিনিট দেবে সময় কাটানোর জন্যে। তো গ্রুপে এলে এখানে ফায়দা, না হলে দুজনের 1 ঘন্টা 2500 টাকা, দুজনের 1.5 ঘন্টা 3500 টাকা, অ্যাডিশনাল পার পার্সন 1 থেকে 1.5 ঘন্টা এক্সট্রা 500 টাকা। আর এখানে ব্যানার করা আছে যে কোথায় কোথায় আপনাদেরকে বোট করে নিয়ে যাবে। আগে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা বোট রাইডে যাবো। লাঞ্চে আছে সুজিতদা, কেমন আছে? আজ এই বাসন্তী পোলাওর সাথে চিলি পনির, খুব ভালো টেস্ট, দারুণ টেস্ট, ঘরের মতন রান্না। One eternity later. তো বোটে উঠে বসে গেছি। লাইফ জ্যাকেট বাধ্যতামূলক পরতেই হবে। একটা বোটে টোটাল 7 জন করে বসতে পারবে। 2:41 আমাদের বোট রওনা দিল।
আমার জীবনে এটা প্রথম ব্যাকওয়াটার সাফারি, আর অনেকের মুখেই শুনেছি যে এটা এক প্রকারের অ্যামাজন জঙ্গলের ফিলিং দেয়। তো সেটারই এক্সপিরিয়েন্স করতে আজকে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম এই পোভার আইল্যান্ড এক্সপ্লোর করতে। এখানে দেখুন বিভিন্ন রকমের কিন্তু বোট রয়েছে। আমরা এখন এভিএম ক্যানেলের ভেতরে ঢুকবো, আর আস্তে আস্তে দেখুন এই রাস্তাটা মানে জলের যে রাস্তাটা সেটা কিন্তু সরু হতে চলেছে। এভিএম ক্যানেল অ্যাকচুয়ালি কিন্তু একটা খাল যেটা বলি আমরা, আর এখানে দুপাশ দিয়ে নারকেল গাছ চলে গেছে, আর আশেপাশে রয়েছে পুরো গ্রিনারি। এই জায়গাটা দেখুন দুদিকে গাছের ক্যানোপি হয়ে রয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। এটা 3 রাস্তার মোড়, আর এইখানে দেখুন ডাব বিক্রি হচ্ছে। কিতনা করকে নারিয়েল 50। আপনারা যদি মনে করেন যে ডাব খাবেন, আপনার ড্রাইভারকে বলবেন নৌকার পাশে নিয়ে চলে যাবে, বসে বসে আপনার ডাব এনজয় করে এই পোভার আইল্যান্ডটাকে এক্সপ্লোর করতে পারবেন। চারিদিক দিয়ে পাখির ডাক, একটা শান্তি নিরিবিলি জায়গা, শুধু জলের আওয়াজ আর কিছুই নয়। সত্যি বলছি বন্ধুরা, আমরা সবাই যা এনজয় করছি, এখানে না আসলে এই আক্ষেপটা কিন্তু রয়ে যেত। দারুণ, সত্যি কথা, সত্যি। এটা যদি না আসতাম খুব মিস করতাম। এখানে এসে মনে হচ্ছে কি হ্যাঁ না সার্থক। আমরা যেটা ক্যালেন্ডারে বা কোনো মোবাইলে দেখতাম, টিভিতে, আর চোখের সামনে মনের শান্তি, এগুলো কল্পনাই করা যায়। দারুণ। আস্তে আস্তে আমরা ম্যানগ্রোভ ফরেস্টের দিকে এগিয়ে পড়লাম। সুন্দরবন হচ্ছে সবথেকে বড় আর বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট। পোভারের এই ম্যানগ্রোভ ছোট হলেও বা কি, এটা কিন্তু দারুণ সুন্দর জায়গা। প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ তো শুধু নারকেল গাছ আছে, আর সাথে রয়েছে আরও অনেক বিভিন্ন রকমের গাছ। আর এই গাছে দেখুন সাদা বক। প্রথম ঝলক দেখতে পেলাম গোল্ডেন স্যান্ড বিচের। সামনে রয়েছে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানে এসেও কিন্তু লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারেন যখন যে সময় আপনারা আসবেন। ওই ব্যাকওয়াটারে কিন্তু মৎস্যজীবীরা কিন্তু এখানে মাছও ধরে, আর এখানে পাশে মৎস্যজীবীদের কিন্তু একটা গ্রাম আছে। সময় থাকলে নিশ্চয়ই আপনাদেরকে ঘুরে দেখাতাম। আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন অবশ্যই কিন্তু দেখবেন সেই মৎস্যজীবীর গ্রাম। আমাদের গ্রুপের 3টে বোট পাশাপাশি রয়েছে, দেখুন। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা গোল্ডেন স্যান্ড বিচে। এই বিচটা গোল্ডেন স্যান্ড বিচ এই কারণে, কারণ এখানকার বালির কালারটা পুরো গোল্ডেন কালারের। এইটা হচ্ছে নায়ার নদী, যেখান থেকে আমরা এলাম ব্যাকওয়াটার, আর ঠিক এখান দিয়ে রয়েছে আমাদের আরব সাগর। অজস্র দোকান আছে খাবার দাবারের। এছাড়া আপনারা উটে বা ঘোড়াতে করেও কিন্তু এই পুরো বিচটাকে এক্সপ্লোর করতে পারবেন। বোটের ড্রাইভার আমাদেরকে জাস্ট 15 মিনিটের সময় দিয়েছে অ্যাকর্ডিং টু রুলস। তো আমরা আবার ব্যাক করে যাচ্ছি আমাদের বোটে, আর এবার আমরা আরও চারিপাশে এই ব্যাকওয়াটারটাকে এক্সপ্লোর করব। আরব সাগর দেখে নেওয়ার পর আমরা দেখে নিলাম এই অঞ্চলে ভেসে থাকা কটেজ। একদিনে রাত্রির বাসে মোটামুটি 8 থেকে 8.5 টাকা ইনক্লুডিং ফুড। এই ফ্লোটিং কটেজের উল্টো দিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন এলিফ্যান্ট রক, যেটা একটা হাতির মতো দেখতে। এই স্থানটি একটি বিশাল নারকেল বাগানে পরিবেষ্টিত, যেখানে স্বচ্ছ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এলিফ্যান্ট রকের পাশেই একটি সুন্দর গির্জাও অবস্থিত, যা দর্শনার্থীদের জন্য একটি বিশেষ আকর্ষণ।
পেছনে যে ব্রিজটা দেখছেন, ব্রিজের ওপারটা হচ্ছে তামিলনাড়ু। আজকের দিনের সব থেকে ভালো গিফট যদি কিছু পেয়ে থাকি সেটা হচ্ছে এই পোভার আইল্যান্ডে, এই ব্যাকওয়াটারে এসে অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। মানে এখান থেকে আর বেরোতে ইচ্ছে করছে না, এতটাই সুন্দর জায়গা। ঘড়ির কাঁটায় এখন 4:15, পুরো পাক্কা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ঘুরে চলে এলাম। আমাদের যে কটা বোট একসাথে ছেড়েছিল সমস্ত বোট কিন্তু একসাথেই ফেরত চলে এসছে। 10 minutes later. ঘড়ি সময় বলছে বিকেল 4:30, আর আমরা পোভার আইল্যান্ড থেকে রওনা দিয়ে দিলাম সরাসরি আমাদের হোটেলের দিকে। সময় ঘড়ি বলছে বিকেল 5:15, আর আমরা এসে পৌঁছলাম কোভালামে আমাদের হোটেল। আমাদের হোটেল নাম হচ্ছে RK পার্ক ইন্টারন্যাশনাল। আপাতত সমস্ত মালপত্র আমাদের নামানো হচ্ছে। হোটেলে ঢুকতেই এখানে আপনারা পার্কিং লট পেয়ে যাবেন, এখানে ডাইনিং রুম, এখানে একটা কুকিং সেন্টার আছে। আপনারা যদি কুক নিয়ে এসে রান্নাবান্না করতে চান তাহলে এখানে কিন্তু সেটাও করতে পারবেন। আমাদের আসতে তো লেট হয়েছে, কিন্তু আমাদের কুক অন টাইম এসে সঙ্গে সঙ্গে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছে। সীতারাম দা আমাদের মেন কুক রান্না করে যাচ্ছে, কার্তিক দা সমস্ত দেখাশোনা করছে, সজল দা একটু আগেই দেখলাম যে খুন্তি নিয়ে নড়ছে, তবে এনারা কিন্তু এক্সেপশনাল খাবার বানাচ্ছে। আমাদের রুম এক একজন করে অ্যালট করা হচ্ছে, মানে ফ্যামিলি ওয়াইজ গ্রুপ ট্যুরে যেরকম হয়ে থাকে। এখানেও কিছু রুমস আছে, আর এখানে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে আপনাদেরকে। হোটেলটা কিন্তু আমার 1 ঘর লেগেছে, এখানে সিঁড়ি দিয়ে নেবে, এই সাইডেও কিছু রুমস আছে, আর আরেকটু নামতে হবে। সিঁড়ি থেকে নামার পর এখানে আপনারা একটা কুয়ো দেখতে পেয়ে যাবেন, আর আমি এখান থেকে হেঁটে এলাম। আসার পর আপনারা এখানে একটা সুইমিং পুল পেয়ে যাচ্ছেন। চারিপাশ দিয়ে গাছপালা, সারি সারি নারকেল গাছ, এখানে ডাব ঝুলছে, চারিদিকে ডাবে ডাব। এখান থেকে আপনার কোভালাম সিঁড়িটা দেখতে পাবেন, আর ওইখানে রয়েছে সমুদ্র। এই দেখছেন সুইমিং পুল, এর পাশ দিয়ে একটা সিঁড়ির রাস্তা চলে গেছে। আমার হোটেল রুম ঠিক এইখানে। সিঁড়ি থেকে নামার পর লেফট টার্ন, তারপর রাইট টার্ন নিয়ে আবার নিচের দিকে। এখানেও কিছু রুমস আছে। সন্ধ্যেবেলা সমস্ত আলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে। তবে হোটেলটা কিন্তু বেশ বড়, আর বেশ চারিদিকে সিঁড়ি রয়েছে। রুম নাম্বার 305 ঢুকতেই আপনারা ঠান্ডা এসি পেয়ে যাচ্ছেন, এরকম একটা বড় বেড, সাইড টেবিল রয়েছে, চার্জিং সকেট রয়েছে, একটা ভালো পোর্ট্রেট রয়েছে, একটা নাইট ল্যাম্প রয়েছে, এখানে একটা কাপবোর্ড, এখানে একটা ডেস্ক, একটা বড় আয়না, সাথে চেয়ার। এখানেও একটা টি টেবিল দিয়েছে, সঙ্গে 2টো করে চেয়ার। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কামার্ড, বেসিন, আর একটা বড় আয়না। এক কথায় যদি আপনারা জিজ্ঞেস করেন হোটেলটা কীরকম, সত্যি বলছি আমার হোটেলটা কিন্তু জাস্ট ফাটাফাটি লেগেছে। এনিওয়েজ ঘড়ির সময় বলছে এখন বিকেল 6:05। তো এবার একটু ফ্রেশ হবো, বুঝতেই পারছো পুরো ঘেমে চান করে রয়েছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার খানিকক্ষণ পরে। এবার যাচ্ছি ডিনার করতে। তবে বন্ধুরা ফ্রেশ হওয়ার পর একটু ভালোই চোখ লেগে গেছিলো, তো তাই আজকে ইভিনিং স্ন্যাক্স আর দেখাতে পারলাম না, বাট ইভিনিং স্ন্যাক্সে আজকে ভেজিটেবল চপ আর সাথে গরম চা ছিল। আজকে বুফে সিস্টেম হয়েছে, তবে ডিনারে কি আছে দেখে নেবো। ভাত, ডাল, ডিমের অমলেট, আলু ভাতে, পেঁয়াজ লঙ্কা লেবু, আর বাঁধাকপি আলুর তরকারি। আজকের দিনের জন্য আমাদের ডিনারের পর্ব শেষ। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে।